ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 হ্যালো এর লেসন 4 এবং 5 সম্পর্কে পুরোটা বুঝে যাবে। এই ভিডিওতে তোমরা সেকশন ই এবং সেকশন এফ সম্পর্কে জেনে নিতে পারবে। তো চলো আমরা সেকশন ইটা আগে শুরু করি। দেখি আমাদের জন্য সেকশন ইতে কি আছে। সেকশন ইতে ল্যাঙ্গুয়েজ ক্লাবে তিনজন ব্যক্তি বলতে পারি, তাদের মধ্যে কথোপকথন। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি বই পড়ছে। এই ব্যক্তিটির নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ এবং তার বাম পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে তমাল এবং তার বাম পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছ এই মেয়েটির নাম হচ্ছে সীমা। তো চলো আমরা যে গল্পটি আমাদের সামনে আছে সেটা একবার পড়ে নিই। সীমা and Tamal are in the town hall language club। অর্থ হচ্ছে সীমা এবং তমাল আর শহরে একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে ভাষা শিক্ষা কেন্দ্রে গেল। তারপরে হচ্ছে দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দে মানে তারা, কাম এসেছে, টু দ্য ক্লাব এই ক্লাবে, টু প্র্যাকটিস অনুশীলন করতে, স্পিকিং ইংলিশ ইংরেজিতে কথা বলা শেখার জন্য। তারপরে they listen to CDs and watch DVDs in English or speak English with friends। এর অর্থ হচ্ছে তারা লিসেন শুনছে বা টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস এবং তারা দেখছে ডিভিডিস ইংরেজির অর্থ এখানে আমরা বলতে পারি যে তারা সিডি শুনছে এবং ইংলিশ ডিভিডি দেখছে, অর স্পিক কথা বলছে ইংরেজিতে উইথ ফ্রেন্ডস তার বন্ধুর সাথে। তারপরে হচ্ছে টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। He is a young man. He is reading a book about Bangladesh। অর্থ হচ্ছে আজ সেখানে একজন নতুন ব্যক্তিকে দেখতে পাচ্ছে এই ক্লাবে। টুডে মানে আজ আর পারসন মানে ব্যক্তি। তারপরে হচ্ছে হি ইজ এ ইয়ং ম্যান, সে একজন যুবক ব্যক্তি। ইয়ং মানে যুবক। হি ইজ রিডিং, সে বই পড়ছে, এ বুক অ্যাবাউট বাংলাদেশ, একটি বই বাংলাদেশ সম্পর্কে। তারপরে তমাল এবং সীমা দুইজনে একটি কথোপকথন করলো। তখন সীমা বলল, লুক তমাল, হু ইজ দ্যাট জেন্টলম্যান, ডু ইউ নো হিম। লুক মানে তাকাও, তমাল হু ইজ, এখানে হু এবং ইজ একসাথে, হুজ দ্যাট জেন্টলম্যান, সে কে, ভদ্র ব্যক্তিটি। এখানে জেন্টলম্যান মানে ভদ্র ব্যক্তি। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো। এখানে নো মানে কিন্তু জানা। তারপরে তার
প্রশ্নের উত্তরে তমাল বলল, ইয়েস, দ্যাট ইজ অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ এনজিও হিয়ার। I met him yesterday at the bookshop. অর্থ হচ্ছে ইয়েস, হ্যাঁ, দ্যাটস ইজ, এখানেও হু ইজ এর মতো দ্যাট তারপরে ইজ এইটা সংক্ষিপ্ত দ্যাটস অ্যান্ড স্মিথ। অর্থ সে হচ্ছে ওই লোকটি অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং, সে কাজ করে উইথ অ্যান এনজিও হিয়ার। অর্থ হচ্ছে সে কাজ করে একটা এনজিও। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এনজিও বড় হাতের বড় অক্ষর হওয়ার কারণে ইংরেজিতে এইখানে কিন্তু এনজিও কনসোনেন্ট হওয়ার পরেও তার আগে কিন্তু কি বসেছে বলতো, অ্যান বসেছে। এটা কিন্তু তোমাদের অনেকটাই উপকারে লাগবে। তো তারপরে বললো আই মিট হিম, আমি তার সাথে দেখা করেছি বা কথা বলেছি, হিম তার সাথে স্টারডে মানে গতকাল, অ্যাট দ্য বুক শপ একটি বইয়ের দোকানে। তো তারপরে সীমা বলল কি, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। অর্থ হচ্ছে আমি মনে করি উই ক্যান, আমরা পারি, প্র্যাকটিস মানে অনুশীলন করতে, আওয়ার ইংলিশ উইথ হিম তার সাথে আমরা আমাদের ইংলিশটা চর্চা করতে পারি। তো তারপরে তমাল বলল, গুড আইডিয়া, একটা ভালো আইডিয়া, আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, কাম উইথ মি। তারপরে বলল আই উইল, আমি তোমাকে, এখানে আই তারপরে একটি যে এল এল দেওয়া, এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এটা আই উইল। ইন্ট্রোডিউস মানে সম্পর্ক, ইউ মানে তোমার সম্পর্কে, টু হিম তাকে জানাবো, কাম উইথ মি আমার সাথে আসো। তো এই পর্যন্ত আমরা আজকের যে বিষয়টি সেকশন ই শেষ করব।